আল্লাহ রসুল বললেন, আলী রে কাবার চাবিটা নিয়ে আসো। আলী কাবার চাবি কার কাছে? হুজুর ওসমান ইবনে তলহার কাছে। যা ওর কাছ থেকে চাবিটা নিয়ে আসো, আমি কাবায় ঢুকবো। হযরতে আলী গেলেন চাবি আনার জন্য। ওসমান ইবনে ঘরের দরজার মধ্যে আঘাত করলেন। তলহা ঘরে আছো? জি। তুমি কে? আমি আলী। আলী তুমি মক্কায় আসছো, এত সাহস কে দিল? আমাদের নেতারা কোথায়? আলী বলে, তলহা খবর রাখো না, তোমাদের নেতারা সব ফালাইছে। মক্কায় শুধু আমি একা আসি নাই, রাসূলুল্লাহ নিজেও আসছেন। শুধু রাসূল একা আসেন নাই, 10,000 সাহাবীও এসেছে। হায় হায়, এখন কি করবো? আমার কাছে কেন আসতো? তলহা কাবার চাবিটা দাও, রাসূল কাবার ভিতরে ঢুকবেন। তলহা বলল, চাবি দিব না। আলী কয়, এইটা দেখছো নি? তলহা কই, এইটা কেউ কই, এটা আমার শাহাদাত আঙ্গুলি। এই আঙ্গুলের এক খোসা দিয়ে খাইবারের যুদ্ধের দুর্গ, 800 মণ ওজনের দুর্গের কফারটাকে আমি টান দিয়ে নিয়ে আসছি। সে আলী আমি এক আঙ্গুল দিয়া টান দিয়া 800 মণ ওজনের লোহার কপট খসে আলাইছে হযরতে আলী। আল্লাহু আকবার। এটা দেখছস নি? তাড়াতাড়ি চাবি দে। তলহা কয়, ভাই দিতেছি। আলী বললেন, তুমি আমার সঙ্গে চলো। কয়, না আমি যাব না। হযরত আলী বললেন, না চলো, তুমি আমার সঙ্গে চলো। কয়, না আমি যাব না। তোমার রসুল আমারে দেখলে বিরক্ত বোধ করবে, হয়তো বা শাস্তি দিবে। আমি তোমার রসুলের সঙ্গে ভালো ব্যবহার করি নাই। কি ব্যবহার করেছ? আল্লাহ নবী যেদিন হিজরত করবেন আমারে বলছিলেন, তলহারে কাবার চাবিটা একটু দে, আমি আল্লাহর গলের ভিতরে 2টা সেজদা দেই। সেদিন আমি চাবিটা দেই নাই। আল্লাহ রসুল বলছিল, তলহা এমন যদি একদিন হয় যেদিন মক্কার ক্ষমতা আমার হাতে আসে, সেদিন কি করবা? আমি বলছিলাম, আকাশ কুসুম স্বপ্ন দেখেন না। আজকে তো সেটাই বাস্তব হয়ে গেল। মাত্র 8 বছরের মাথায় মক্কার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ মুহাম্মদের হাতে দিয়ে দিয়েছে। হযরত আলী বলেন, তলহা আসো আমার সঙ্গে। তুমি তো জানো না, মুসলমান কোনোদিন প্রতিশোধ নেয় না। মুসলমান কোনোদিন প্রতিশোধ। তলহারে আসো আমার সঙ্গে আসো। তলহা কয়, আমার ভয় লাগে। ভয়ের কিছু নেই, আমি পাশে আছি। তলহা পেছনে পেছনে, হযরত আলী সামনে সামনে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ রসুল বলেন, আলী তলহা কোথায়? হুজুর পিছনে আছে, ভয়তে আসে না। তারে ডেকে নিয়ে আসো, তারে জানিয়ে দাও মুসলমান কোনোদিন প্রতিশোধ নেয় না।